নেটওয়ার্ক আইসির পাশে দেখবেন ছোট ছোট কম্পোনেন্ট বা ছোট ছোট আইসি, এগুলো আসলে কি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডুপ্লেক্সর। এখন এই ডুপ্লেক্সর আসলে সব না, আপনারা দেখবেন যে নেটওয়ার্ক আইসির পাশে এরকম ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্ট বা আইসি থাকে, সেগুলো সবই যে ডুপ্লেক্সর তাও কিন্তু না। আসলে এক্স্যাক্টলি ভাবে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এটাই হচ্ছে ডুপ্লেক্সর আর ডুপ্লেক্সরের কাজ কি? আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক মোবাইলে এক ডাক নেটওয়ার্ক পায়, এর বেশি নেটওয়ার্ক পায় না, আবার কিছু কিছু মোবাইলে 4G কানেক্টিভিটি হয় না, হ্যাঁ, ভালোভাবে কথা বলা যায় না। তো আসলে এই যে নেটওয়ার্ক আসে না বা এই যে আরএফআই আইসিতে সিগন্যাল প্রয়োজন, পিজি, পিএ 2G, পিএ 4G, তারপর হচ্ছে আরএফআইসি, এই তিনটা আইসি কে কানেক্টিভিটি করে একটা নেটওয়ার্ককে সুইচিং সিস্টেম বা হচ্ছে নেটওয়ার্ককে একত্রিত করে নেটওয়ার্কে কাজ করার যে করে থাকে, মানে মধ্যস্থভাবে, তার নামই হচ্ছে ডুপ্লেক্সার। ডুপ্লেক্সার কিভাবে চিনবেন যে আসলে আপনার এইটা ডুপ্লেক্সার, আর ডুপ্লেক্সার কিভাবে কাজ করে তাও নিয়ে আমি একটা অন্য পার্টে আলোচনা করব যে ডুপ্লেক্সারের কানেক্টিভিটি কিভাবে হয়, নেটওয়ার্ক কখন 2G তে আসে, পিএ 2G তে আসে, তারপর 2G থেকে কিভাবে ডুপ্লেক্সারে যায়, ডুপ্লেক্সার থেকে কিভাবে আরএফআইসি তে যায়, এবং কোন ক্ষেত্র বিশেষের উপর ডিপেন্ড করে 4G থেকে ডুপ্লেক্সারে ডাটা আসে বা সিগন্যাল আসে। তো ডুপ্লেক্সর সাধারণত তিন প্রকার। আমরা এইখানে একটা দেখতে পাচ্ছেন একটা পিকচার, এখানে লেখা আছে সিঙ্গেল ডুপ্লেক্সর। সিঙ্গেল ডুপ্লেক্সরে পিন থাকে 8টা, পিন 1 2 3 4 5 6 7 8। তাই এই 8টা পিনের মধ্যে 3টা পিন কার্যকর, 1 3 আর 6 নম্বর যে পিনটা 1 নম্বর পিন। এখন 1 নম্বর পিন কিভাবে কাউন্ট করবেন? আপনারা হচ্ছে এই ছোট যে কম্পোনেন্ট বা যে আইসিটা আছে, এই আইসিটার উপরে দেখবেন যে কোথায় একটা লাল বা সাদা একটা বৃত্ত আছে, মানে বৃত্ত বলতে ডট আছে, ডট থেকে কাউন্ট হবে এক নাম্বার পিন। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে। এখন এখানে লেখা আছে RX, এখানে লেখা আছে TX, এখানে ANT। আপনারা ভিডিওটা মোটামুটি একটু কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবেন। এই RX এবং TX এই দুইটা লাইন হচ্ছে একটা 4G আইসির মধ্যে কানেক্টিভিটি হবে, আর একটা হচ্ছে আরএফআইসির মধ্যে কানেক্টিভিটি হবে। এবং এই যে এন্টিনা, এখান থেকে হচ্ছে ডাটা ট্রান্সমিটিং এবং ডাটা রিসিভিং দুইটা কাজই করবে হচ্ছে এন্টিনা। তো এই এন্টিনার কাজটা হলো আপনি যখন কল দিবে তখন সিগন্যাল আপনার মোবাইলের মধ্যে আসবে, কেউ যদি আপনাকে কল দেয়, আবার যখন আপনি কখন কাউকে যদি কল দেন তখন আবার এখান থেকে সিগন্যালটা যাবে। এই একটা এন্টিনারই কাজ হচ্ছে দুইটা। এই বিষয়গুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝাবো যদি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিওটা না, এরপরও আর একটা ডুপ্লেক্সর নিয়ে ফুল ভিডিও টিউটোরিয়াল দিব, সেখানে আমি আলোচনা করবো যে কিভাবে আসলে এই জিনিসটা কাজ করে। আজকে শুধু ডুপ্লেক্সর চিনবেন কিভাবে, কারণ আইসির পাশে নেটওয়ার্ক সেকশনের মধ্যে এরকম অনেক ছোট ছোট আইসি দেখবেন। এখন সবগুলো দেখেই যদি আপনি ডুপ্লেক্সার মনে করেন তাহলে কিন্তু সেটাও কিন্তু ভুল। আসলে কোনটা ডুপ্লেক্সার আর কোনটা ডুপ্লেক্সার না সেটা বুঝতে হবে। সিঙ্গেল ডুপ্লেক্সারের হচ্ছে গঠনটা হবে এরকম, আইসি উঠালে বলগুলো এরকম থাকবে। এরপর আমরা যদি একটা ডাবল ডুপ্লেক্সার দেখি, তাহলে ডাবল ডুপ্লেক্সারের হচ্ছে পিনগুলো এই দেখতে পাচ্ছেন, এখানে ডট থাকবে, তাহলে ডট থেকে কাউন্ট হবে এই যে ডাবল ডুপ্লেক্সার। তাহলে এখানে আরেকটা ডুপ্লেক্সার আছে, এই যে ডুয়েল ডুপ্লেক্সার। তো ডুয়েল ডুপ্লেক্সারের হচ্ছে যদি আইসিটাকে উঠান তাহলে আইসির মধ্যে এরকম এই বলগুলো ঠিক এইভাবে দেখতে পারবেন। ওকে, তো এই হচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের নেটওয়ার্ক সেকশনে ডুপ্লেক্সার এগুলো? আমরা প্রথমে বর্নিও ওপেন করি। আচ্ছা, আমি হচ্ছে বর্নিও স্কেমেটিক থেকে দুইটা ওপেন করে নিলাম। একটা হচ্ছে কম্পোনেন্ট নেম, আমরা আছে এই মুহূর্তে রেডমি 8 এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে PA2G, আর একটা হচ্ছে RFIC এখানে আছে। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা এই ছোট ছোট যে আইসি গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আপনি ধরতে পারেন এগুলোই ডুপ্লেক্সার। এখন আমাকে কনফার্ম হতে হবে যে আসলে এইটা ডুপ্লেক্সার নাকি ডুপ্লেক্সার না। আচ্ছা, এইটা কনফার্ম হওয়ার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন লেআউট, এই স্কিমেটিকের মধ্যে লেআউট, আমি এখান থেকে একটা লেআউট ওপেন করলাম। লেআউট ওপেন করার পর এই যে নেটওয়ার্ক সেকশনে আসলাম। আসার পরে দেখেন সর্বপ্রথম এই হচ্ছে আইসিটা, আইসির এখানেই বড় একটা আইসি, এই যে দেখতে পাচ্ছেন আইসি, এই বড় একটা লেখা আছে 5002। তাহলে এইটা কি? এটা একটা ডুপ্লেক্সার। এটা কিভাবে ডুপ্লেক্সার? এটা হচ্ছে কি ডুপ্লেক্সার? দেখেন এটা হচ্ছে ডুয়েল ডুপ্লেক্সার। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে, ঠিক আমরা যদি এইটাকে ওপেন করি তাহলে এইটা এইভাবে হয়ে গেল। আবার আমরা যদি এইটার পাশে এই একটা এইটার দুইটা পাশে দুইটা, আবার এই একটা তিনটা, আমরা যদি এখন লেআউটের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একটা
আবার এইখানে একটা, আবার এইখানে একটা। তাহলে এইটা দেখেন কির সাথে মিলে, এইটা 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 যদি আমরা ওপেন করি এখন, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এইটার সাথে কিন্তু এইটা মিলা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এইটাকে যদি এরকম করে দেওয়া হয় তাহলে এই যে পুরোপুরি দেখতে পাচ্ছি আমরা মিলে যাচ্ছে। তার মানে এইটা সিঙ্গেল ডুপ্লেক্সার। তাহলে এইভাবে কইরা আমরা এতদিন ধরে যে দেখতাম যে নেটওয়ার্ক আইসির পাশে এরকম ছোট 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 ছোট, আমরা মনে করতাম এগুলো কি, আর এগুলো নষ্ট হলে আমাদের কাছে মানে একটা নেটওয়ার্ক জনিত ইস্যু আসলে তাহলে আমরা কি করতাম, এইটাকে হিট দিতাম, উঠাইয়া আবার আরএফটাকে চেঞ্জ করতাম, দেখতাম যে আরএফআইসিতে ভোল্টেজ আছে কিনা 1 হ্যাঁ, তো যদি সেগুলো না থাকে তাহলে এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকতাম। কিন্তু এখন আপনাকে জানতে হবে ভাই, এই ডুপ্লেক্সার যদি এখান থেকে ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার মোবাইল নেটওয়ার্ক থাকবে না। মোবাইল নেটওয়ার্ক থাকবে না মানে মোবাইলের নেটওয়ার্ক বুস্টিং হবে না বা নেটওয়ার্ক কম থাকবে, এরকম ধরনের অনেক ধরনের প্রবলেম হবে, বা 4G কানেক্টিভিটি পাবে না যদি 4G আইসি বিল্ডিং থাকে। যেমন এইখান থেকে সর্বপ্রথম এন্টিনা সুইচের মাধ্যমে দেখতে পাচ্ছেন এন্টিনা তার এখান থেকে লাইনটা এসে সর্বপ্রথম PA 2G আইসিতে আসে, এখান থেকে হচ্ছে কানেক্ট হয় ডুপ্লেক্সার আইসিতে, তারপর এখান থেকে হচ্ছে আরএফআইসিতে সিগন্যাল যায়। তো এখান থেকে যদি ডুপ্লেক্সার ওপেন হয় তাহলে এই ডুপ্লেক্সার আবার জাম্পার করে এটা সিস্টেম আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটাকে বাইপাস করা যায়, কিছু কিছু ডুপ্লেক্সার বাইপাস করে দিলে নেটওয়ার্ক প্রবলেম সলিউশন হয়ে যায়। আপনারা দেখে থাকবেন অনেক টেকনিশিয়ানের কাছে গেলে তারা করে কি এরকম ছোটখাটো জাম্পার করে প্রবলেম সলিউশন হয়ে যায়। এখন আমরা মনে করি ভাই এই প্রবলেমটা কিভাবে সলিউশন হলো, আশ্চর্য হয়ে যায়। তো এই ডুপ্লেক্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই ডুপ্লেক্সরটা কাজ করে কিভাবে, এটা নষ্ট হলে বুঝবো কিভাবে। প্র্যাকটিক্যাল সহজ যদি আসলে এই বিষয়টা দেখতে চান তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আমাদের এখানে এসে যদি আপনি মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো শিখতে চান, সফটওয়্যারের কি কি কাজ আমরা শিখে আইফোনের আইক্লাউড লক একেবারে iPhone 6 থেকে iPhone 5s থেকে শুরু করে iPhone 15 Pro Max পর্যন্ত আপনি 100% খুলতে পারবেন। আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাই। রেডমি, ওপ্পো, ভিভো, শাওমি, উইনম্যাক্স, লেনোভো, লাভা কিভাবে প্যাটার্ন, পাসওয়ার্ড, রেফারেন্স, ফিঙ্গার লক, ফেস লক কিভাবে রিমুভ করবেন টোটালি। মানে আপনি জাস্ট আজকে দেখেন যে আপনার হাতে যেই মোবাইলটা আছে সেই মোবাইলটাকে কি আপনি আনলক করতে পারেন না। আপনি সেই মোবাইলটারই সব কাজ যখনই করতে পারবেন তখনই মনে করবেন যে আপনি আসলে টেকনিশিয়ান। আশা করি আমরা সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আপনারা যদি সামনের ব্যাচেই আমাদের এখানে এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই একটা সিট বুকিং করে রাখবেন। ধন্যবাদ।